হামের প্রাদুর্ভাব কমতে শুরু করলেও কমছে না মৃত্যুহার। 24 ঘন্টার ব্যবধানে 7 শিশুর মৃত্যুতে উদ্বেগ বাড়ছে অভিভাবকদের। রাজধানীর হাসপাতালগুলোতে ভিড় জমাচ্ছে 5 বছরের শিশু থেকে সদ্য নবজাত শিশুও। এদিকে সারা দেশে ডেঙ্গু সংক্রমণে হাসপাতালে ভর্তি হয়েছে 271 জন। মিফতা গালিবের রিপোর্ট। কেসারেন শেকড় থেকে শিখরে। এখনো থামছে না মৃত্যু। প্রতিদিনই আক্রান্ত হচ্ছে হাজারেরও বেশি শিশু। এবারের প্রাদুর্ভাবে এখন পর্যন্ত প্রায় 750 শিশু প্রাণ হারিয়েছে। মৃত্যুটা যেন সংখ্যায় পরিণত হয়েছে নিত্যদিনের হিসেব তালিকায়। এমনই অসহায়ত্ব আর উদ্বেগের কথা জানালেন অভিভাবকরা। রাজধানীর হাসপাতালগুলোতে শিশুদের নিয়ে তাই শঙ্কায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা স্বজনরা। হামাজের মতন হয়েছিল তো তা আমরা বুঝতে পারি না যে এটা হাম হয়েছিল। পরে ওরকম দেখা পরে দেখে আস্তে আস্তে বেশি হয়ে যাইছে। হামরোগ দেখা গেছে, জ্বর হয়েছিল, ঠান্ডা, কাশি, এই দুইটা, আর পাতলা পায়খানা। হামের চিকিৎসা প্রাথমিকভাবে আমাদের এলাকায় নিলাম, নেওয়ার পরে ডাক্তার এখানে পাঠাইছে আর কি। ওর উচ্চ জ্বর ছিল, 104 ডিগ্রি জ্বর ছিল, কাশ, সর্দি এসে ভরে গেছিল। হাসপাতালগুলোতে চিকিৎসা নিচ্ছেন নবজাতক থেকে শুরু করে 5 বছরের শিশুও। জ্বর, বমি, পাতলা পায়খানা, হালকা কাশি আর এই যে গায়ে র্যাশ উঠছিল। কাশ, সর্দি, জ্বর ছিল। তারপরে আমাদের ওইখানে দেখাইছিলাম সদরে, ওইখানে কোনো বলে নাই যে হাম হয়েছে নাকি। পরে ডিরেক্ট ওইখান থেকে ঢাকা চলে আসছি। বাচ্চার হামগুলো ছিল, ঠান্ডা, কাশ আর পাতলা পায়খানা, জ্বর। এদিকে ডেঙ্গু সংক্রমণে মৃত্যু না হলেও একদিনের ব্যবধানে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে শরণাপন্ন আরো 271 জন। আমার বাবুর বয়স 3 বছর 2 মাস। সে প্রথম প্রাথমিক অবস্থা তার জ্বর, বমি ছিল। একদিন 2 দিন বাসায় দেখার পর তারপর হসপিটালে নিয়ে আসলাম। এখানে ডেঙ্গু টেস্ট করলো, পজিটিভ আসলো। কোনো কিছু খাচ্ছিল না, পরে নিয়ে গেলাম মেডিকেলে, যাওয়ার পরে রিপোর্ট করার পরে রিপোর্ট ডেঙ্গু পজিটিভ। হাম এবং ডেঙ্গু সংক্রমণ ঠেকাতে সচেতনতা এবং শিশুদের বাড়তি নিরাপত্তার কথা জানান সংশ্লিষ্টরা। মিফতা গালিব, জিটিভি নিউজ, ঢাকা।